বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে তো রবিবার। আজকে রবিবার হওয়ার জন্য মেয়ের তো স্কুল ছুটি, আর বরমশাইয়েরও আজ থেকে 4 দিন মোটামুটি ছুটি। তো আজকে সকাল সকাল ওয়েদার দারুণ সুন্দর, একদম রোদ ঝলমলে। তো রবিবার হলে কি হবে, মানে ঘুম ভেঙে গেলে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না। তো সেই একই টাইমে ঘুম ভেঙেও গেছে, উঠেও পড়েছি। তো টুকটাক যা কাজ ছিল মোটামুটি করছি। তো চলো দেখতে থাকো। এদিকে অলরেডি গরম জল করে জামা কাপড় কয়েকটা ভিজিয়ে দিয়েছি, সাদাগুলো এখানে এখানে বড়মশাইয়ের জিন্স আর মোজা। আর এদিকে ওয়াশিং মেশিনও চলছে, কাপড় ধুতে দিয়েছি, ছেলেকে দুধ খাওয়ানো হয়ে গেছে। এখন এই বাসনগুলো আমি ধোবো। সকাল সকাল উঠে কে লেবু খায়? কে লেবু খায় ঘুম থেকে উঠে? এখনই ঘুম থেকে উঠলে তো? এখনই ওঠোনি? আবার দেখি। এদিকে ও উঠে গেছে, এখন খাবে চা। বাজছে হচ্ছে 11:10, এখনো বাবা ওঠেনি। ওটা টক প্রচন্ড। আর এদিকে আমার বাসন ধোয়া তো কমপ্লিটই। এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর মেয়েকেও চা দিয়ে দিয়েছি। এখানে এখন আরও 6 মিনিট আছে। আর এদিকে যে কাপড় জামাগুলো ভেজানো ছিল ওগুলোকে, বালতিগুলো ধুইয়ে দিয়েছি, ওই যে কেচে রেখেছি, একবারে ছাদে নিয়ে যাব। এগুলো গতকালের কাঁচা, এগুলো একবার বাইরে মিলে দিয়েছি। এদিকে এখন বসেছি ছেলের খাবার গুলতে। আজকে খাওয়াবো ছাতু, মানে ছোলার ছাতু, মাখানা, মুড়ি আর গুড় একসাথে গুলে খাইয়ে দেবো। এই যে বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই লেবু নিয়ে লেগেছিল। আর এদিকে মেয়ে উঠে গেছে, চা বিস্কুট খাওয়াও হয়ে গেছে। উঠেছে তো 11টার সময়, খুব সকাল সকাল যদিও। তো এখন পড়তে বসতে বললাম, পড়তে বসেছে। ছেলেকে খাওয়ানো তো কমপ্লিট, এখন আমিও মুড়ি নিয়ে বসে গেছি। বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ অফিস না থাকলে একটু দেরি করেই ওঠে। যাই হোক, আমি কলা, শশা, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে এখন জামা কাপড়গুলো নিয়ে যাব ছাদে। এগুলো যেগুলো আমি কেচেছিলাম সেগুলো বালতিতে নিয়ে আমি চলে এলাম। ওয়াশিং মেশিনেও কাচা হয়ে গেছে। এখন এখান থেকে বার করে সমস্ত দুটো বালতিতে নিয়ে আমি চলে যাব ছাদে, কারণ রোদটা ভালো উঠেছে। সকাল সকাল মিলে দিলে শুকিয়েও যাবে। দেখো খুব সুন্দর রোদ আছে। এখন ঝটপট করে আগে মিলে দেব, তারপরে নিচে যাব। হাওয়া কিন্তু আজকে সেইভাবে নয়, রোদের জোরও বেশ ভালো আছে। আশা করি সমস্ত শুকে যাবে। শুধু হয়তো হাতে কেচেছি জিন্সটা, না শুকাতে পারে। আসলে জিন্সটা কেন হাতে কাচা, কারণ হচ্ছে ব্ল্যাক জিন্স আর খুব রং উঠছে, সেই কারণেই। এদিকে আমি তো নেমে চলেই এসেছি। এসে দেখলে মেয়ে এখনও পড়ছে, ছেলে খেলা করছে। আমি দেখলাম ঝটপট বরমশাই উঠে গেছে, এখন সে তার কাজ করছে। মানে ব্রাশ করবে, বাথরুম যাবে, চা খাবে, এই সমস্ত। ততক্ষণে আমি বিছানাটা ঝটপট তুলে নিই। বিছানা না তোলা হলে ঝাঁট দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমি এই এখন পরিষ্কার করে বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন বিছানা তোলা তো মানে ভীষণ ঝামেলার কাজ, কারণ ব্ল্যাঙ্কেট সে তো মানে হাত ব্যথা হয়ে যাওয়ার জোগাড় গোছাতে গোছাতে। আর তার মধ্যে বিছানার মধ্যে চাদর মাথায় নেওয়ার জন্য ঠান্ডা লাগে প্রচণ্ড, সেই কারণে আর কি। তো আমি এখন পরিষ্কার করে বিছানাটা তুলে আগে জানলাগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পর এখন আমি কার্পেটগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ ঝাঁট দিতে হবে। এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। মুসুর ডাল, শিম ভাজা, বেগুন ভাজা, এদিকে অল্প চিকেন আছে গতকালের রাত্রে, এদিকে ধনেপাতার চাটনি করেছি। আর গতকাল রাতে বিরিয়ানি আছে, সেটা গরম করে দিলাম, মেয়ে খাবে। এদিকে ছেলের জন্য ভাত, মুসুর ডাল, ডিম সিদ্ধ, বেগুন ভাজা। তারপরে মেয়ের যেহেতু রবিবার আর্টের ক্লাস ছিল, দিয়ে চলে এসেছি, তার সঙ্গে ছেলেও গেছিলো। তো আসার পর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে অনেক জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্ত জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি, এখনও ভরার টাইম হয়নি। এদিকে বেডশিটটা তুলে নিয়েছি, আর এই বিছানা চাদরটা পাতবো, তারপরে আমি এই ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দেবো। ব্ল্যাঙ্কেটটা পাতা থাকলে কি বেশ বিছানাটা গরম থাকে। আর এই ঘরে মেয়েটা বেশিরভাগ পড়ে আর গান করে,
আর খেলাও করে ছেলেটা। তারপরে এই দেখো আনতে গেছিলো, চলেও এসেছে মেয়ে, এখন এসেই খুব খিদে পেয়ে গেছে। তারপরে ওর বাবা এনেছিল ব্রেড, তো ব্রেড অমলেট করে দিচ্ছি আমি। এইটার মধ্যেই ডিম ফাটি বেশ ভালো হয়, আর একটু ব্রেড অমলেটে একটু ম্যাগি মশলা দিয়ে বানালে বেশ ভালো লাগে, মেয়ে তো খুব পছন্দ করে। তারপরে একটুখানি গোলমরিচ, একটুখানি লবণ দিয়ে নিলাম এর মধ্যেই। তো আরেকবার ফেটে নেবো, তাহলে কি ওই আমরা বাটিতে বা অন্য কিছুতে ফাটলে ডিম কি হয়, এক জায়গায় অনেক সময় লবণ হলুদ হয়ে যায়, আমি যেটা আগে দেখতাম আর কি। কিন্তু এইটার মধ্যে করলে কখনো সেই সম্ভাবনাটা থাকে না। তো আমি একটুখানি ম্যাগি মশলা দেখতেই পেলে, একটুখানি গোলমরিচ, একটুখানি লবণ দিয়ে ডিমটাকে আগে এমনি ফেটে নিলাম, তারপরে এগুলো দিয়ে আরেকবার ফেটে নিলাম। তো এখন আমি ব্রেড অমলেট এক গরম গরম করছি দুটো করে, আর ওদের বাবা মেয়েকে দিয়ে আসছি। তো এখন আমি একটা ওই চৌকো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি তাওয়া চাপিয়ে তার মধ্যে উল্টে পাল্টে একদম লাল ক্রিস্পি করে ভেজে দেবো, বেশ সুন্দর লাগে, আমরা প্রায়ই খাই। আর শীতকালে তো দারুণ লাগে। মেয়ের অলরেডি শেষ হয়ে গেছে, সে আরও নিতে চলে এসেছে। তো আমি বললাম দাঁড়া, একবারে এই দুটো হয়ে যাক, একবারে নিয়ে যাবে। ওর বাবাও খাচ্ছে, ও খাচ্ছে। ওইদিকে ছেলে তো ঘুমাচ্ছে, তোমাদেরকে বলেই দিলাম। দেখো আমার হয়ে গেছে প্রায় লাল লাল করে ভাজা, এখন আমি ওদেরকে দিয়ে দিলাম। এরপরে বানাবো কফি। এখন আমার কফি বানানো কমপ্লিট। এখন আমি 4টে কাপেই ঢালছি, এই কারণে কারণ আমার ছেলেও চা কফি খেতে খুব ভালোবাসে। ভালোবাসে বলে সব সময় দিই এটা নয়, তবে মাঝে মাঝে একটু আধটু দিই। এদিকে রাতে আমার রেডি খাবার, ছেলের দুধ রুটি ভেজানো, এখানে রুটি একটা একটা হচ্ছে, এদিকে বেগুন পোড়া।